যে তোমার প্রথম ভোটে তোমার কি মনে হয়, তুমি কাকে ভোট দিতে চাও? আমি ধানের শীষে ভোট দিতে চাই। বলো, তুমি মাইকে বলো। আমি ধানের শীষে ভোট দিতে চাই। কেন কেন তুমি ধানের শীষে ভোট দিবা সেটা বলো। কারণ আমি তারেক ভাইকে ভালোবাসি দেখে এই জন্য ধানের শীষে ভোট দিতে চাই। আলহামদুলিল্লাহ, গুড। তোমাকে প্রশ্ন, তুমি প্রথম ভোট তোমার, এই তো তুমি পড়ো, কোন ক্লাসে পড়ো? ইন্টার পরীক্ষা দিছি, এবার ডিগ্রি প্রথম বর্ষ। এবার ডিগ্রি, বাহ, ভেরি গুড। তুমি কেন ভোট দিবা, তুমি কাকে ভোট দিবা, কেন ভোট দিবা? আমিও তারেক ভাইকে পছন্দ করি, এজন্য তাকেই ভোট দেব। ধানের শীষে, ধানের শীষে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। অর্থাৎ আমাদের তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে, হ্যাঁ, ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক। তাহলে তারেক রহমানকে আমরা তারুণ্যের প্রতীক বলে আসছি না? এবং সত্যি এই তারুণ্যকে জাগিয়েছে তারেক রহমান। যেদিন তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে এসছে, সেদিন বাংলাদেশের মাটিতে একটা ভূকম্পন হয়েছে, 18 কোটি মানুষের একটা জাগরণ সৃষ্টি হয়েছে। এই লিডার, আমি তাকে অ্যাড্রেস করি লিডার। তার বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের এই সন্তান, দুর্ভাগ্য ছিল যে তাকে মৃত্যু থেকে তাকে বেঁচে আসতে হয়েছে। 1/11 সময় তাকে মেরেই ফেলা হয়েছিল প্রায়। একইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকেও বিষ প্রয়োগে স্লো পয়জনিং করে তাকেও মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। রাখে আল্লাহ মারেকে ম্যাডাম জিয়া বেঁচে ছিলেন, দীর্ঘদিন তিনি সংগ্রাম করেছেন এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য। অতএব আসেন, সেই আপনাদের আস্থার দল, ভালোবাসার দল, বেগম জিয়ার দল, জিয়া রহমানের দল, এখন তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা বিএনপিকে জয়যুক্ত করবেন। তারেক রহমান হবেন ইনশাল্লাহ প্রধানমন্ত্রী। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলে, আর আপনাদের ধানের শীষের এমপি যদি নির্বাচিত হয়, আমার প্রধানমন্ত্রী আপনাদের ধানের শীষের এমপি, আর কি কিছু লাগে? কিছু লাগে না। ইনশাল্লাহ দোয়া করবেন। পরিশেষে আপনাদের সবার জন্য দোয়া চাই, সবাইকে সবার জন্য দোয়া করি আমি, এবং আমি দোয়া চাই আপনাদের কাছে ধানের শীষের জন্য। তারেক রহমান সাহেবের ধানের শীষের শুভেচ্ছা, ধানের শীষের ভালোবাসা, ধানের শীষের ভোট চেয়ে, এবং আমাদের নেত্রী, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।